রিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকিবে না দেহে যাইবন ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ আসবে না তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমাল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরে মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন জোরে 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 করবে না একদিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমাল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান জোরে বলুন সুবহানাল্লাহ তো পৃথিবীর মুমিন মুসলমান পবিত্র কোরআনে 114টি সূরা এই 114টি সূরার মধ্য থেকে একখানা সূরাকে সম্মুখে রেখে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব তবে আমি রিকোয়েস্ট করব যিনারা কোরআন পড়া কোনো শিখেননি কোরআন পড়া অবশ্যই শিখে নেবেন নবীজি বলেছেন তালাবাল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত আমি নবীজি প্রতিটি মুসলমান নর এবং নারীর উপরে এই কোরআনের শিক্ষাকে আমি রাসূলুল্লাহ ওয়াজিব করে দিলাম অপরিহার্য করে গেলাম কারণ কোন যদি ব্যক্তি আপনার কোরআন তেলাওয়াত না করে না শিখে মরে যায় জেনে রাখবেন এর বিচার কিন্তু খুব কঠিন হবে কারণ আল্লাহর সংবিধান আপনি একটু পড়া শিখলেন না তাই রিকোয়েস্ট করব এই কোরআন আমার মুসলমান ঘরে ঘরে নারী পুরুষ উভয় যেন সঠিকভাবে পড়তে পারে আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ দুনিয়ার মুমিন মুসলমান পবিত্র কোরআনের সূরা আপনার প্রথম সূরাটি আমরা দেখতে পাই সূরাটি সাজানোর দিক থেকে নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা এই যে 114টি সূরা আপনি এই যে এখানকার জায়গাটির নাম হচ্ছে আসাম আসামের কোরআন শরীফ এসে নিয়েছি এটা মুর্শিদাবাদ থেকে নিয়ে আসি নাই এই আসামের কোরআন শরীফ আমি খুললাম দেখলাম আমি মুর্শিদাবাদের কোরআন শরীফে যেমন করে পড়েছিলাম সেম এমনই ভাবে আসামের কোরআন শরীফেও লেখা আছে এমন করে যদি এখান থেকে আমি পাকিস্তান চলে যাই কোরআন নিয়ে যাওয়ার কোনো আপনার কোনো দরকার নাই কারণ এখানকার কোরআনে যা আছে পাকিস্তানের কোরআনও একই রকম ভাবে লেখা আছে এমন করে যদি ওখান থেকে আমি আরব চলে যাই সৌদি আমি দেখতে পাবো এখানের কোরআন শরীফে যা যেমন করে লেখা আছে একই রকম ভাবে লেখা আছে একটা অক্ষর এদিক ওদিক নাই আয়াতের কোনো বদল নাই সূরাগুলোর কোনো আপনার সূরাগুলো সাজানোর দিক দিয়ে উলট পালট আপনি দেখতে পারবেন না এমন করে পৃথিবীর জমিনে আমেরিকা থেকে লন্ডন থেকে নিয়ে তিউনিসি থেকে জর্ডান থেকে নিয়ে এক কথাই এই দুনিয়ার জমিনে যত জায়গাতে আল কোরআন আছে সমস্ত জায়গাতে আল কোরআনের সূরাগুলির মধ্যে মেল আছে আয়াতের পরে পরস্পর মেল আছে একটা অক্ষর পৃথিবীতে কোনো আজ পর্যন্ত আপনার জ্ঞানী গুণী বিজ্ঞানী বলেন সাহিত্যিক বলেন দার্শনিক বলেন কবি বলেন মুহাদ্দিস বলেন মুহাক্কিক বলেন আজ পর্যন্ত কেউ একটা আয়াতকে উল্টো পাল্টা করতে সক্ষম হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু
আপনি অন্য ধর্মের বাইবেল দেখুন, বেদ দেখুন, মহাভারত দেখুন, জান্তেবাস্তা দেখুন, ত্রিপিটক দেখুন, গীতা দেখুন, আপনার ছাপাতে গিয়ে উল্টো পাল্টা, মন্ত্রের উল্টো পাল্টা, অধ্যয়নে উল্টো পাল্টা, এক একজন এক এক রকম ভাবে একে উল্টো পাল্টা করিয়ে ফেলেছে। ভারতের সঙ্গে পাকিস্তানের মিল হয় না, আর পাকিস্তানের সঙ্গে যাবার পরে জারডনে আর মিল নাই, কারণ ওখানে অন্যভাবে ছাপা হয়েছে, উল্টো পাল্টা মন্ত্রের করা হয়েছে, নাম্বারিং এদিক ওদিক করা হয়েছে। কিন্তু খোদার কসম পৃথিবীর জমিনে আল কোরআন আপনি যত জায়গাতে দেখবেন সমস্ত জায়গাতে একই রকম পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের একখানা সূরা আনছি, সূরাটির নাম হচ্ছে সূরা আল ইমরান। কি নাম বললাম? কোরআন পড়া যারা জানে তারা বুঝতে পারবে, আর কোরআন পড়া যারা জানে না তারা কত বুঝতে পারবে বুঝতে পারছেন? বুঝলেন? ওরা কি বুঝবে? কারণ কোন সূরার নাম কি কিছু জানে? এই যারা কোরআন শরীফ পড়া জানেন না, এমন শ্রোতা আছে না আমার মাহফিলে? নাই। যিনারা কোরআন শরীফ পড়া জানেন না, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে খোদার কসম যা কিছু বলে যাব, যদি এই কথাটা মেনে নিতে পারেন জানবেন কিয়ামতের দিন আমি একটু পরিত্রাণ পাবো। আমি জানি না এই বক্তাদের কিয়ামতে কি হবে। হ্যাঁ, খুব ভয় পাই। 5 জন আমার যুবক হাত তুলে বলেন তো কোরআন শরীফ পড়া শিখে নেব। এই বলেন তো 5 জন যিনারা জানেন না। আলহামদুলিল্লাহ, নামিয়ে দেন। আর বাদ বাকিগুলো সব জানে নাকি? যিনারা উঠালো বাদ বাকিগুলো জানে। এই সাক্ষী কিন্তু থেকে যাবে আল্লাহর আদালতে। সেই দিন জিজ্ঞাসা হবে আপনাকে, বল সেদিন হাত তুলতে বলেছিল কেন তুলিসনি? তুই তো জানতি নাকি? সেই দিন কিন্তু চালাকি করে কোনো কাজ হবে? এখানে চালাকি হয়ে যাবে। বলে মাওলানার সঙ্গে চালাকি করেনি, হ্যাঁ চালাকি হয়ে যাবে, কিন্তু মনে রেখো আল্লাহর আদালতে কোনো চালাকির জায়গা নাই। যিনারা জানেন না কোরআন শরীফ পড়া, মনে মনে বলে নেন ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখে নেব। আসিবাব এই যে সূরাটা শুরু হচ্ছে, দেখে আল্লাহ পাক সূরার প্রথমে আছে বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটা সূরার প্রথমে আছে বিসমিল্লাহ, কিন্তু একটা জায়গায় নাই। কোনটা? সূরা তাওবা। কোন সূরার মধ্যে দুটি বিসমিল্লাহ আছে? 2 বার আছে, প্রথমে এবং মধ্যে। 19 পারা সূরাটির নাম হচ্ছে সূরায়ে নামাল। জন বলেন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুম কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানীর কাছে একটা চিঠি লিখেছিলেন। এই চিঠির বর্ণনা আল্লাহ পাক কোরআন সূরা নামালে দিয়েছে। জোরে বলবেন না? এই কোরআনের কথা ভালো লাগছে না? যদি না লাগে তো বলেন বিজ্ঞানিক আলোচনা, ইনশাআল্লাহ চলে যাবো। এক বিজ্ঞানের থিওরি বলবো তো শেষ করে দেব, কোনো অসুবিধা নাই। কারণ আপনি যেটা বলবেন, আজ যেহেতু কোরআনে আছে, আগামী কাল যেহেতু আছে, আগামী কালও কোরআন ও বিজ্ঞান নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। যে বিজ্ঞানের কথাগুলি প্রতিটা আয়াতে, পৃথিবীতে সবচেয়ে বড় দার্শনিক যিনি ছিলেন তার নাম ছিল ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন, আমি যখন কোরআনের সঙ্গে স্পর্শে আসলাম, প্রতিটা কোরআনের অক্ষরে অক্ষরে দেখলাম যেন পুরা দর্শনে ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীকে একখানা কিতাব লিখে দিয়ে গেলেন। তিনি বললেন, শোনো, দর্শনের উপরে এত বড় কিতাব হয়তো কোনো মুফাসসির লিখতে সক্ষম হননি। তিনি লিখে দিলেন তাফসীরুল কাবির, তাফসীরে রাজি, আপনার নাম দিয়ে গেলেন। পুরা কিতাবটা তিনি দর্শনের উপর লিখলো। জোরে বললেন হ্যাঁ, এর নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ পাক কি দিয়ে শুরু করলো? তা আমরা যদি কোনো কাজ শুরু করি কি দিয়ে শুরু করব? এ বলে আবার বিড়ি খেতে গিয়ে বিসমিল্লাহ বলেন না। হ্যাঁ, মৌলবীটা বলে গিয়েছে হ্যাঁ বিসমিল্লাহ দিয়ে শুরু করো। হ্যাঁ, শরিয়ত সম্মত যত কাজ আছে সব কাজগুলো আমরা কি দিয়ে শুরু করব? বিসমিল্লাহ বাদ দিয়ে হবে, গানা বাজিয়ে চলবে
না, ব্যবসা বাণিজ্য, চলা ফিরা, বলা, খাওয়া দাওয়া, উঠা বসা, আমরা যে কাজগুলি শরীয়ত সম্মত কি দিয়ে করব? বিসমিল্লাহ দিয়ে। এবার আসেন, আল্লাহ শুরু করছে বিসমিল্লাহ দিয়ে, অতঃপর আল্লাহ বলছে আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত দিয়ে সূরাটি শুরু হয়েছে। আচ্ছা বলেন তো, কোরআনে কতটা সূরা হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে? কতটা সূরা? এর সংখ্যা কত? আমি দেখেন তাফসিরে যদি আমি বিশিষ্ট তাফসির করতে পারছি না, কারণ ওয়াজ তাহলে বেশি শুনতে পাবেন না, কারণ আপনাকে আমি শোনাতে চাইবো এমন জায়গাগুলি যাতে আপনি কিছু বুঝতে পারেন। এ হরফে মুকাত্তাআত আল্লাহ পাক 29টা সূরা শুরু করেছে। জোরে বলবেন না? এর সংখ্যা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। হরফে মুকাত্তাআতের সংখ্যা কত? একও হতে পারে, সেটা যেমন কাফ। আল্লাহ শুরু করছে শুধু সূরা কাফ দিয়ে, একটা হুরুফ, এই হুরুফ দিয়ে আমার আল্লাহ পাক একটা সূরা শুরু করেছে। জোরে বলবেন না? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুটি সূরা বিশিষ্ট শুরু করছে। দেখেন ইয়াসিন, দুটি অক্ষর বিশিষ্ট হরফে মুকাত্তাআত। আল্লাহ পাক 3টি অক্ষর বিশিষ্ট হরফে মুকাত্তাআত সূরা আল ইমরান, এমন কোন অন্য সূরাতে আছে? আমি কিন্তু অনেকে ভাববেন যে হয়তো হাফিজ সাহেব, আমি হাফিজ নয় কিন্তু আপনাদের দোয়া কোরআনকে আমি স্টাডি করি, কিন্তু অনেকে ভাববে হাফিজ সাহেব নাকি। না, হাফিজ এটা মনে করবেন না, আমি হাফিজ নয়, মাওলানা কামখানি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার 4টি অক্ষর বিশিষ্ট সূরা হরফে মুকাত্তাআত দিয়ে করেছেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি 5টি অক্ষর, যেমন কাফ হা ইয়া আইন সাদ, 5টা অক্ষর বিশিষ্ট হরফুল মুকাত্তাআত। এর বহু ফাজিলাত, এর বহু কারণ তাফসীরের মধ্যে ইনশাআল্লাহ এসেছে। আমি পরের আয়াতে আসি। পৃথিবীতে জ্ঞানী গুণী বিজ্ঞানী দার্শনিক কবি আপনার জ্যোতিষী মনোঋষি যত বলেন না কেন, আজ পর্যন্ত কেউ এর সঠিক ব্যাখ্যা নির্ধারণ করতে সক্ষম হন নি। এটা আল্লাহ জানেন। কোন তাফসীরে বলেছে আল্লাহু আ'লামু, এটা আল্লাহ জানে। যদিও বলেছে আল্লাহ ওর তার রাসূলকে জানিয়েছে, ইত্যাদিও কিছু তাফসীরে লেখা হয়েছে। যাই হোক, আসি আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সুন্দর কথা। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে? আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ আছে? এটা আপনি বললেন নাই, কিন্তু অন্যরা যে বলছে আছে। এবার আসি কিছু প্রমাণে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এ জগতের মুমিন মুসলমান, এখন বলবে অন্য ধর্মের মানুষেরা, মৌলভী সাহেব তো আপনি কোরআন থেকে বললেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটা শুধু কোরআনের কথা নয়, মনে রাখবেন কোরআনুল কারীমের সাথে আপনি যদি জগবেদে দেখেন, জগবেদে আছে লা কাবরিল্লাহ তিল্লাল্লাহ, ইবাদত হবে কেবল এক আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির হবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা যাবে না। এই দুনিয়ার মুমিন মুসলমান এমন করে তাদের অথর্ব বেদের মধ্যে এইভাবে আছে, যত্তদা বলদা যস্য বিশ্ব যশোচ্চায় মৃতং যস্য মৃত যস্য দেবা। বলল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে অতএব এই বিশ্ব ভূমণ্ডলটাকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহরই পূজা করতে হবে, ওনার ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। বলল উনার যদি পূজা করতে পারিস তাহলে মৃত্যুর পরে বান্দা তুই স্বর্গ লাভ করতে পারবি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, সনাতন ধর্মের আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব, কিতাবটির নাম হচ্ছে আপনার গীতা। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে পিতা হসি লোকস্য চরাচরস্য তপস্য পূজাচ্চ গুরুগরিয়ান না তত সমহস্ত গতন্নয় হত্ত প্রতিম প্রভাব। বলল শুনে রেখে দে, অতএব সমগ্র বিশ্বের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ, এমন করে সকলের গুরু যিনি তিনি হচ্ছেন আল্লাহ, এমন করে আপনার সকলের পিতা যিনি
তিনি হচ্ছে আল্লাহ। এমন করে বলল, শুনে রেখে দে বান্দা, তোরা যদি পূজা করতে হয় উনারই পূজা করে নে, উনার ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। উনার যদি পূজা করে নিতে পারিস পরের জগতে তোর শান্তি হবে। দুনিয়ার মুমিন মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ যে এই কথাটাকে বুঝাতে গিয়ে বেদের মধ্যে একটা মন্ত্রের মধ্যে ডাইরেক্ট আমার আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। অন্য মন্ত্রেতে যদিও বলেছে আল্লাহকে ষষ্ঠী, আল্লাহকে বলেছে আচ্ছা 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 বোঝা যায় না, হ্যাঁ না, যাক। তো দেখেন আল্লাহকে যে ষষ্ঠী বলেছে, আল্লাহকে তারা বলেছে বিষ্ণা, কিন্তু ঈশ্বর, আল্লাহকে গড। এমন করে পার্বতী, শ্রাবতী, ভগবতী বিভিন্ন নাম আল্লাহ দিয়েছে। কিন্তু বেদে বলছে একটা মন্ত্রে এইভাবে যে আল্লাহকে আল্লাহ বলি জানতে হবে। জোরে বলবেন, আল্লাহকে আল্লাহ বলি জানতে হবে। হদার বিন্দ্র মহাসৃন্দ্র বল্লা জিষ্টম শিষ্টম পুণ্য ব্রাহ্মণ মাল্লা মাল্লা রাসূল মুহাম্মদ রাকাম বরসাল্লাল্লাম আদলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা কিনারতিগাম। কবার আছে আল্লাহর নাম? গণেননি, শুনেছেন? হয়তো জানি, এখান দিয়ে যে এখান দিয়ে পারাই, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে পারাই। কারণটা কি? মনোযোগ নাই, ভালোবাসা নাই। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বরকতপূর্ণ হাদিস এইরকম আছে, নবীজির সঙ্গে একজন সাহাবী সফর করছিল। সাহাবীর নাম মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস মিশকাতে আছে, হাদিস বুখারীতে আছে। মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, একই সঙ্গে রাসূলুল্লাহ আছেন। নবীজি সেই দিন আছে গাধার পৃষ্ঠে। কিসের পৃষ্ঠে? নবী ডাকছে মাআজ। সাহাবী তাকিয়ে বলছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। আবার বলছে মাআজ। তো বলেন একবার উত্তর দিয়ে আবার একবার ডাকলো কেন? কারণ আছে না নাই? মানে একবার সাহাবী উত্তর দিল নবীজির কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে মাআজ। নবী এই কারণে দুটি ডাক দিল। মাআজকে বলছে আমি দেখলাম তোমার ব্রেন মন একত্রিত আছে কিনা, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমার সঙ্গে আলোচনা করব, সেটা তুমি স্মৃতিগোচর করতে পারবে কিনা ওই বিষয়টা আমি দেখলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছে, দেখেন আমাদেরকে। এটা সাহাবীর জন্য শিক্ষা নয়, এটা জাতির জন্য শিক্ষা। নবীজি শিক্ষা এটাই দিচ্ছে, যখন তুমি কোনো জিনিস শ্রবণ করবে গুরুত্বপূর্ণ, তখন তোমার মন এবং ব্রেন একত্রিত করবে যাতে করে সেটা স্মৃতিগোচর করতে পারো। তাহলে এই যে মন্ত্রটায় আল্লাহ শব্দটা কবার বলেছি জানা নেই। এবার দেখবেন, ধরবেন, হয়তো ভাববেন যে মৌলভী সাহেব খুব জোরে পড়ছেন, এই কারণে হয়তো ধরা যাচ্ছে না। তবুও যদি ব্রেন এত তীক্ষ্ণ, ব্রেনে এমন একটা জিনিস দেখেন, এর চেয়েও তীব্র গতিতে কোন জিনিস চললে তাকে ব্রেন ক্যাচ করে ফেলতে পারে। জোরে বলেন। আল্লাহ এমন একটা মেশিন আমাদের এখানে দিয়েছে, তো মন্ত্রে ভাবে লিখেছে। হদার বিন্দ্র মহাসৃন্দ্র বল্লা জিষ্টম শিষ্টম পুণ্যম ব্রাহ্মণ মাল্লা মাল্লা রাসূল মুহাম্মদ রাকাম বরসাল্লাল্লাম। কবার আল্লাহ নাম জানেন? বলছে শুনে রেখে দে দুনিয়ার মানুষ, আল্লাহ যিনি, তাকে আল্লাহ সমস্ত দেবতার মেন দেবতা। তবে দেবতা আল্লাহকে বলা যাবে না, আল্লাহকে আল্লাহই বলতে হবে। বলল সমস্ত দেবতার মেন দেবতা হচ্ছে আল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম, আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। জোরে বলেন। আজকে আল্লাহ সম্পর্কে আলোচনা করব, কাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করব। তাহলে ক্লিয়ারটা মিসবে না, এলোমেলো হবে না, না? বলে আল্লাহ রাসূল মুহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর সঙ্গে কারো তুলনা হবে না। বলল আল্লাহ যিনি আব্বাই। দেখেন এটা আমি বেদের মানে করছি, এখানে ধরবেন না। সেদিন একটা জায়গায় ছিলাম আমি, ঝাড়খণ্ডে।
তো ঝাড়খণ্ডের মধ্যে এই মন্ত্র আমি পাঠ করেছিলাম এবং তার ব্যাখ্যা দিয়েছিলাম। একজন মৌলানা সাহেব আমাকে বলছে ভুল কথা স্টেজে বললেন না। আমি বললাম দেখেন মন্ত্র পাঠ করেছি, আমি মন্ত্রে মানে করেছি। আপনার সঙ্গে ওই সময় শরীয়তের বিষয় আলোচনা করছিলাম না, কারণ শরীয়তের বিষয় আলাদা জিনিস আর অন্য ধর্মীয় কোনো মন্ত্র যখন আমি মানে করব সেটা আলাদা জিনিস, তাই না? তাই এখানে অনেক আলেম সম্প্রদায় জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন, আমি তিনাদেরও দৃষ্টি আকর্ষণ করব। তিনারা হয়তো ভেবে নেবেন যে মৌলানা কি বলছে, এ তো ভুল বলছে, আল্লাহর শান কেউ বলে দিতে পারে। এই কারণে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, কারণ হয়তো যখন কোনো অন্য মন্ত্রের মানের করব সেটা ইসলাম বিরোধী হয়ে যেতে পারে। এটা তো অন্য ধর্মের বিষয়, তাই এটাকে ধরে নেবেন না। কারণ আমার আল্লাহ সম্পর্কে শরিয়তের ধারণা নিশ্চয় কিছু হলো আপনার চেয়ে বেশি না হলো কমও আছে, হ্যাঁ না? হয়তো আপনার চেয়ে বেশি না হলো, এটা মনে রাখবেন, কমও আছে। হ্যাঁ, আল্লাহর সম্পর্কে ধারণা আমার আল্লাহ পাক কোরআনে একাধিক সূরাতে দিয়েছে। জোরে বললেন আল্লাহ। তো তারা বলল আল্লাহ অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। হ্যাঁ, তাহলে এই আল্লাহরই ইবাদত করা লাগবে। তো সূরা আলে ইমরানের প্রথম আয়াতে দ্বিতীয় আয়াত আল্লাহ বলছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি সকলকে জীবিত, নিজে জীবিত এবং অন্যদেরকে তিনি অধিষ্ঠিত করে রেখেছেন। কারণ আমাদেরকে যিনি চলমান রেখেছেন তিনি আল্লাহ, যিনি রিজিক দিচ্ছেন তিনি আল্লাহ, আমাদের সুস্থ করে রেখেছেন যিনি তিনি আল্লাহ। তাই আমার আল্লাহ তিনি চিরজীবী, আর অন্যদেরকেও তিনি অধিষ্ঠিত করে রেখেছেন। অতঃপর আমার আল্লাহ পাক বলে বান্দা শুধু তাই নয়, এইভাবে আমার আল্লাহ দ্বিতীয় আয়াত আনছেন। আমার আল্লাহ বলছেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আমার আল্লাহ বলে এ আমার নবী এই সত্য কিতাবটি আপনার উপরে এই কারণে আমি অবতীর্ণ করেছি যা পূর্ব আদি কিতাবের সমর্থন নাই কিতাব, আর আমি ইতিপূর্বে তাওরাত এবং আমি আল্লাহ ইনজিল অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার আল্লাহ বলে আমার হাবিব এই সত্য কিতাবটি আপনার উপরে অবতীর্ণ করেছি, মানে আল কোরআন। আল্লাহ বলছে নবীজি আপনার উপরে আল কোরআন অবতীর্ণ করেছি যা ইতিপূর্বে তাওরাত জবুর ইনজিল এমন করে আমি আল্লাহ পাক যা কিছু কিতাব দুনিয়াতে আসমানি কিতাব পাঠিয়েছিলাম ওই আসমানি কিতাবের সমর্থনকারী কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ দুটি কিতাবের নাম এখানে নিলেন, একটা নাম আমার আল্লাহ নিলেন তাওরাত। বলেন তো তাওরাত কার উপরে নাজিল হয়েছিল? কার উপরে? তাওরাত আপনার মুসা নবীর উপর নাজিল হয়েছিল। তাওরাত আপনার ইনজিল নাজিল হয়েছিল যাদের উপরে, তারা ছিল পৃথিবীর জমিনে খ্রিস্টান, মানে নাসারা বলে যাদেরকে আল্লাহর কোরআনে আখ্যায়িত করেছে। এই নাসারা মানে তারা আপনার খ্রিস্টান ছিল। আমার আল্লাহ বলছে ইতিপূর্বে আমি আল্লাহ পাক তাওরাত এবং ইনজিল নাজিল করেছিলাম। এই তাওরাতের যারা আপনার মান্যকারী তারা পৃথিবীতে আপনার মুসাকে মোজেস বলে মেনেছে, আর যারা ইনজিলের মান্যকারী তারা আমার আল্লাহকে আল্লাহ বলে আপনার স্বীকার যদিও করে থাকে। মুসলমান বলছে একটা আল্লাহ, আর আপনার খ্রিস্টান বলল তিনটি আল্লাহ, পারসিকরা বিরোধিতা করে বলল দুটি আল্লাহ, আর সনাতনীরা বলল না কম্মেস্তেতে হুতুঙ্গনা প্রাপন্ন দেবতা তংতং নামাস্তাই প্রাকৃতনে আতাসাবা। লেবার মুসলমান বলছে একটা, আর খ্রিস্টান বলল কি? ওরা বলল না আল্লাহ এক নয়, বলে কটা হবে? বলে আল্লাহ হবে গড দি হলি ফাদার, গড দি হলি সন, গড দি হলি গস্ট। আল্লাহ হচ্ছে মানে প্রিয় আপনার পিতা, প্রিয় আপনার কি পুত্র, এমন করে বলল প্রিয় আপনার কি আত্মা, মানে তৃতীয়বাদ যেটা তিনটা খোদাতে বিশ্বাস স্থাপন করেছে তারা পৃথিবীতে হচ্ছে নাসারা। তারা আপনার যিশু যাকে আমরা ঈসা নবী বলি তাকে তারা বলে যিশু, আর আমরা যাকে মা মারিয়াম বলি তাকে বলে মেরি।
আর তারা এক বলে আত্মা, মানে যিনি হচ্ছে আপনার রুহের এতে জগৎকে সৃষ্টিকর্তা তিনি হচ্ছে আল্লাহ, মানে তিনটা খোদায়ে বিশ্বাসী। পারসিকরা বলল না তিনটি নয় দুটি আল্লাহ। বলে কেমন করে দুটি আল্লাহ হতে পারে? বলে দেখতে পাও না পৃথিবীর জমিনে একজন আল্লাহ মঙ্গল করে আর একজন আল্লাহ অমঙ্গল করে। নাউজুবিল্লাহ বলেন। এখানে এমন শ্রোতা আছে সুবহানাল্লাহ পড়ে দেবে, হ্যাঁ এমনও শ্রোতা দেখেছি যেখানে সুবহানাল্লাহ বলাই যায় না সেখানেও সুবহানাল্লাহ পড়ে দিয়ে বসে থাকে। এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার। কোথায় সুবহানাল্লাহ লাগে আর কোথায় আলহামদুলিল্লাহ লাগে, কোথায় আমিন লাগে, এগুলো আমরা একাধিক মানুষ জানি না। তো পারসিকরা বলল এক আল্লাহ মঙ্গল করে আর এক আল্লাহ অমঙ্গল করে। খ্রিস্ট আপনার হিন্দুরা বলল না এর চেয়ে মেলাগুলো আল্লাহ হবে। কাউকে বায়ুর জন্য কাউকে এর জন্য সৃষ্টি করেছে। কিন্তু মনে রাখো বেদের আপনার অত্যন্ত একটা আপনার অথর্ব বেদে মন্ত্রে এইভাবে বলেছে ঈশ্বর পরমে কসবরূপ নিত্য সর্বব্যাপী বিবর্ণাদীন অনন্তচ্চ স্বনিরকারো নিরব বর্ণনাতীত নিষ্কম্পচ্চ। অতঃপর তারা বলল শুনে রেখে দাও স্বনিরকারো নিরব নিষ্কম্পচ্চ বর্ণনাতীত। অতএব আল্লাহ তিনি যাকে বর্ণে আনা যায় না, অক্ষরে আনা যায় না, আকারে আনা যায় না, যার আদিও নেই অন্ত নেই, শুরু শেষ কোনটাই নাই। জোরে বলেন। বলল তার সহকারী মানে তিনি যে কাজগুলি করবেন সেই কাজগুলি করার জন্য তিনার কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না, নাকি হয়? আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করেন এই সূরাতে আপনার মধ্যে আছে, অতদূর হয়তো তাফসিরে যেতে পারবো না। কোনোদিন যদি তাফসির শুনবো বলেন আমাকে যে কোনো একটা সূরা লিখে দেবেন, বলে দেবেন মাওলানা সাহেব আপনার এই সূরা তাফসির থাকলো, শুধু সূরা থেকে তাফসির, আপনি ডাইরেক্ট কোরআন থেকে 2-3 ঘন্টা নয়, এই সূরা যদি 5 দিন ধরে এখানে তাফসির করি তবু ফুরাবে না। এ মহান সমুদ্র কিতাব। হ্যাঁ, 7টি সমুদ্র নিয়ে বিজ্ঞান গবেষণা করে বলছে সমস্ত সমুদ্রের গভীরত্ব একদিন আমরা মেপে দিতে পারবো। 8তম সাগরের নাম আল কোরআন। এর গভীরত্ব কত পৃথিবীর কোন বিজ্ঞানী আপনার খুঁজে পাবে না, পাইনি, পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত পাবে না। জোরে বলেন। এ হচ্ছে 8তম সাগর। হ্যাঁ, তো দেখেন তারা বলল আল্লাহর কাজ করার জন্য কোন সহকারী প্রয়োজন হয়, কোন সাহায্যকারী লাগে না। আল্লাহ বলছে আমি যখন কোন জিনিস সৃষ্টি করি তো বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা সৃষ্টি হয়ে যায়। জোরে বলবেন না? হ্যাঁ। তো ইতিপূর্বে পারসিকরা বলল হ্যাঁ দুটি আল্লাহ তিনটি আল্লাহ, আর সনাতনীরা বলল 360টি। কটা? মানে কাবার মধ্যে 360টি ছিল মূর্তি। তবে মনে রেখে দাও দুনিয়ার মানুষ জগতের মধ্যে বলছে বান্দা আল্লাহকে তুমি 2টি 3টি 4টি 5টি এমন করে বলো না। বলে কটা বলতে হবে? বলে একাং ব্রহ্ম দত্ত নাহি না দত্তি কিঞ্চং একং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না অষ্টম না নবম দশম না পঞ্চমে জয়তং বিদমি কিবৃতং বে। বুঝা গেল না? বলে আল্লাহ যিনি তাকে এক বলো না, তাকে একক বলিয়া জানিতে হইবে। কয় বলিয়া জানিতে হইবে? এক বললাম না একক বললাম? একক। বেদে বলছি একক বলো, এক বলিও না। কেন? হ্যাঁ, কারণ এক তার হয়তো ভাগাংশ হয়ে যেতে পারে কিন্তু এককের কোনো ভাগাংশ হয় না। জোরে বলবেন না? আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক।
বললো বুঝতে অসুবিধা হয়, তোমাদেরকে জানতে অসুবিধা হয়। যদি জানতে বুঝতে অসুবিধা হয়, ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে জয়তং বেদমে কবৃতং বেদ। বলিল শুনে রেখে দাও, আল্লাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনোটাই আল্লাহর হয় না। জয়তং বেদমে কবৃতং বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার। নবীর দিদার চান না? চান না? স্বপ্নে চান না? আরে নবীকে যারা দেখবে তারা জান্নাতে যাবে। হ্যাঁ, কারণ যারা স্বপ্নে নবীকে দেখে নেবে ওরা কোথায় যাবে? জান্নাতে যাবে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনহগার। ইয়া রাসূলুল্লাহ, যেদিকে তাকাই আমি তোমার মতো দয়ার নবী দেখিতে না পাই। জানি যে তুমি রহমতে ভান্ডার। ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আপনার এই যে আপনার ইনজিল নাজিল হয়েছিল হযরতে ঈসা নবী আলাইহিস সালামের উপরে। কার উপরে? ঈসা নবী পৃথিবীর জমিনে ইনজিল শরীফ যখন পেলেন, আল্লাহ নবী ঈসা নবীর উপরে ইনজিল যখন নাজিল হলো, বেঈমান বেদিন কাফেরেরা, বেঈমান বেদিনেরা নাসারারা যদিও ইনজিলের মধ্যে তাদের বানাওয়াটি ঘটনা, আপনার তাদের মন গড়া ঘটনাকে তার মধ্যে মিক্স করে দিয়েছিল। এমন করে তাওরাতের মধ্যে ইহুদিরা নিজের মন গড়া আপনার মন্ত্রকে মিক্স করে দিয়েছিল। আমার আল্লাহ বলল শুনে রেখে দাও, পৃথিবীতে তাওরাত জবুর যদিও ইতিপূর্বে আমি আল্লাহ পাক ইনজিল অতএব ইতিপূর্বে অবতীর্ণ করেছিলাম, কিন্তু সমস্ত কিতাবের সমস্তকারী কিতাব, সমস্ত কিতাবের অতএব সমর্থনকারী কিতাব হচ্ছে আল কোরআন, যেটি আমি নবীর উপরে অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কিতাবটা আমার আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছে, অতঃপর আমার আল্লাহ বলে মিন কাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন ইন্তিকাম। জোরে বলবেন না? প্রতিটি অক্ষরে 10 নেকি পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না। প্রতিটি হারফে 10 নেকি আমার আল্লাহ দিচ্ছে। আমার আল্লাহ বলছে শোনো, অতি মানব জাতির জন্য ইনজিল এবং তাওরাত আমি আল্লাহ নাজিল করেছিলাম, এমন করে জবন নাজিল করেছিলাম, 100 খানা সহিফা আমি আল্লাহ নাজিল করেছিলাম। ওই কিতাবের মধ্যে মানব জাতির জন্য পথের যে সুপথ, এই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম। মানে তা তো আপনার হেদায়েতের মানুষের জন্য আল্লাহ পাক তিনি কথাগুলো বর্ণনা করেছিলেন। অতঃপর আল্লাহ বলে ওয়া আনজালাল ফুরকান, আর আমি আল্লাহ পাক তাতেও আমি কি করেছিলাম? ফয়সালা অবতীর্ণ করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে কোরআনে আপনার আমাদের এই কোরআনে একটা বাচ্চা মা কেমন করে বাচ্চাকে লালন পালন করবে, বাচ্চার শিক্ষা জীবন থেকে নিয়ে, বাচ্চার অর্থনৈতিক জীবন থেকে নিয়ে, বাচ্চার রাজনৈতিক জীবন থেকে নিয়ে, বাচ্চার আপনার এমন করে সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে, কবর থেকে নিয়ে, হাসর থেকে নিয়ে, এমন করে আপনার যা কিছু বন্য যা কিছু মানব জীবনে প্রয়োজন আল্লাহ বলেন আমি কিতাবের মধ্যে যেমন করে অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইতিপূর্বে আমি আল্লাহ
যে কিতাব নাজিল করেছিলাম সেই কিতাবও আমি আল্লাহ পাক সমস্ত ফয়সালা অবতীর্ণ করেছিলাম। আমার আল্লাহ বলে তবে আমার আয়াত সমূহকে যে সমস্ত ব্যক্তিরা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য কঠিন আযাবের ঘোষণা আমার আল্লাহ দিয়েছে। মানে ওই যে তাওরাতকে অস্বীকার করেছিল অনেকে, জবরকে অস্বীকার করেছিল, যেমন করে তাদের মধ্যে আপনার জেনাত জায়াত এই আয়াতকে তারা অস্বীকার করেছিল, মদ্যপান করা আপনার, এমন করে আপনার এই যে আপনার মানুষ জুয়া, আপনার সুদ, এমন করে চুগলামি, অন্যের মালকে হরণ করা, বিভিন্ন বিচার, চোরের হাত কেটে দেওয়া, মানে চুরি করলে যে বিধান আল্লাহ কোরআনে দিয়েছে তা ইনজিল তাওরাত জবুরে আমার আল্লাহ দিয়েছিলেন, কিন্তু সেগুলোকে তারা মান্যতা দিতে পারেনি, সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহ বলছে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, আর আল্লাহ তিনি প্রতিশোধ গ্রহণকারী। মানে তিনি তিনার যে কিতাবকে অবমাননা করা, তিনার কিতাবকে যে অবহেলা করা, তিনার কিতাবকে যে মান্যতা না দেওয়া, বা তিনার কিতাবে নিজস্ব কিছু মতকে পুশ করে দেওয়া, আল্লাহ বলছে আমার কিতাবের সঙ্গে যারা এমন অবমাননা করেছে, মিথ্যায় প্রতিপূর্ণ করেছে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। না রয়নি? নাম কি শাস্তির? শাস্তির নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচা লাগবে না? লাগবে না? জাহান্নাম থেকে বাঁচা লাগবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, অতঃপর আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। নিশ্চয় আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার জমিন আসমানের মধ্যে যা কিছু আছে, আমার আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত নাই। জোরে বলেন। আছে? আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত নাই। আল্লাহ বলছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, যেমন করে তাফসিরে আছে আপনার আল্লাহর নবীর কাছে কিছু মুনাফিক আসছো, কিছু ইহুদি আসার পরে তাদের অন্তরে এক কথা আর জবানে এক কথা। আমাদের মধ্যে আছে না নাই? অন্তরে বলে কি? অন্তরে বলে তোকে যদি ফাঁকে পাই দেখাও, আর জবানে এসে বলে হুজুর 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 হুজুর। হ্যাঁ, তো নবীজির কাছে কিছু মুনাফিক আসতো, বুঝলেন? নবীজিকে আল্লাহর নবীকে বড় জবানি দিক থেকে মহব্বত করত, জবানের কথাগুলো সুন্দর ছিল। যেমন করে তাফসিরে সাবির মধ্যে লিখেছে নবীর কাছে তিনজন বেঈমান বসে আছে। এরা গিয়েছিল কোথায় জানেন? মক্কা থেকে গিয়েছিল ইয়াসরিব নামে শহরে। এই ইয়াসরিব নামে শহরে যাবার পরে ইয়াসরিবে একজন জ্যোতিষী ছিল, বড় ধরনের একজন জ্যোতিষী ছিল, বুঝলেন? যে তাওরাত জবুর ইনজিল এমন করে আসমানি কিতাবের মহান পণ্ডিত। দুনিয়ার মুমিন মুসলমান, তারা আপনার মক্কা থেকে মদিনাতে ইয়াসরিবে যাবার পরে ওই প্রহিত ওই জ্যোতিষীকে বলল, আচ্ছা আপনার কাছে আমরা মক্কা থেকে এসেছি। বলল কি কারণে এসেছো? বলে মক্কাতে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নবী দাবি করেছে, বলেছে মোহাম্মদ নাকি তিনি নবী, মোহাম্মদ নাকি সমস্ত কথা বলে দিতে পারে, মোহাম্মদ নাকি আল্লাহ পাকের পয়গম্বর, তিনি নাকি প্রেরিত আল্লাহ পাকের নবী। অতএব তিনাকে এমন কিছু প্রশ্ন দেন, তিনি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, কেবল মক্কাতে জন্ম নেওয়ার পরে তিনি অতএব মুলকে শাম হালিমার বাড়িতে 6 বছর ছিলেন। হালিমার বাড়ি থেকে ফিরে এসে তিনি আপনার মক্কাতে লালন পালন হতে আছে। জীবনে কোনোদিন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন করে কোনো জ্যোতিষী মনোঋষি ধরে জ্ঞান অর্জন করতে পারেনি। আপনি যদি আমাদেরকে এমন প্রশ্ন শিখিয়ে দেন যাতে করে মোহাম্মদ উত্তর দিতে পারবে না। ওই ইয়াসরিব আপনার 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। তারা আপনার মক্কাতে আসলো, মক্কাতে আসার পরে নবীজির কাছে বসে আছে, নবীজিকে ডাকছে, হাসছে, নবীজিকে যেন মনে হচ্ছে নবীজিকে বড় ভালোবাসে, নবীজিকে বড় প্রেম করে। আমার নবী তাদের দিকে তাকালেন, আল্লাহ জানিয়ে দেয় আমার নবী তাদের অন্তরের মধ্যে যেটা আছে ওটা কি আপনি জানেন? আমার আল্লাহ বলে, আল্লাহ আমার নবী বলে, আল্লাহ আপনি আমাকে যা জানিয়েছেন অতটা আমি নবী বলতে পারবো, আপনি যা আমাকে জানাননি ওটা জানা আমি বলতে পারবো না। কারণ আমার নবীকে আল্লাহর প্রদত্ত জ্ঞান দ্বারা আমার আল্লাহ আমার নবীকে গুণান্বিত করেছিল। জোরে বলেন। নবীর কাজ, নবী যেগুলো জানতো কার কাছ থেকে নেওয়া, আর আল্লাহ যা জানতো কারো কাছে নেওয়া। মানে এক জাত আর এক হচ্ছে সিফাত।
নিজস্ব আর আতাই, মানে নবী যা কিছু পেয়েছে সমস্ত আল্লাহর শিখানোতে। কার শিখানোতে? আল্লাহর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ আপনি জানেন ওরা কি বলতে চায়? তিনটি প্রশ্ন এনেছে। আল্লাহ বলছে, হাবিব আপনাকে তিনটি প্রশ্নের জবাব আমি জানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী তাদের দিকে তাকিয়ে বললেন, বেঈমান, তোরা যে আমার কাছে ইয়াসরিব নামক শহর থেকে প্রশ্ন নিয়ে এসেছিস, অতএব আমি রাসূলুল্লাহ তোদের প্রশ্নের জবাবকে দিয়ে দেব। আমার আল্লাহ বলে, হাবিব তারা অন্তরে যা লুকিয়ে রাখে ওটা তো আপনি জানেন না, আমি আল্লাহ ছাড়া। তাহলে অন্তরের খবর কে জানে? আপনি আমি অন্তরে যেগুলো লুকিয়ে রাখছি এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে? তার কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিল, কি জানেন? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে দিসুরাসুর। মানে স্বর্গ কোথায় আর নরক কোথায় এটা কে জানে? অন্তর বলে দেবে। দুটি আত্মা, এক নাম আম্মারা, দ্বিতীয় নাম হচ্ছে নাফসে লাওয়ামা। বান্দা কি করছে না করছে নিজের আত্মাকে জিজ্ঞাসা করুক, বান্দা বলতো তুই কোথা যাবি? বলবে যে আপনার নাফসে লাওয়ামা বলবে, বান্দা তুই পৃথিবীতে এত অনাচার অবিচার অত্যাচার করেছিস, এত অন্যের মালকে হরণ করেছিস, বান্দা পৃথিবী থেকে যাবার পরে তুই জান্নাত যেতে পারিস না। আর যদি ভালো কাজ করে যেতে পারেন, নাফসে লাওয়ামা বলবে বান্দা অতএব তুই জান্নাতে যাবি, কারণ নাফসে লাওয়ামা সাক্ষী দেয় হয়তো আমি জান্নাতে চলে যেতে পারবো। আর যদি পৃথিবীতে অন্যায় অবাচার অনাচার করে যান, গুনার কাজ করে যান, তাহলে বলবে নাফসে লাওয়ামা বান্দা তুই জান্নাত পাবি না। এই কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে, বান্দা তুই কোথা যাবি তোর অন্তরই তোর মধ্যে সাক্ষীখানা দিয়ে দেবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, তবে আল্লাহ বলছে জমিন আসমানের মধ্যে যা কিছু লুকায়িত ছুপায়িত আছে আমি আল্লাহ পাক কোনোটা আমার কাছে লুকায়িত নাই। অতএব আমার আল্লাহর কাছে সব জিনিস প্রকাশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আয়াতে আমার আল্লাহ বলছে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের সূরা তৈরি করে দিয়েছি মায়ের গর্ভে। জোরে বলেন, জোরে বলেন। কালো ফাসা নাচা নুচি বোচা কে তৈরি করেছে? আল্লাহ। এবার একটা তথ্য দেব, খুব সুন্দরতম তথ্য, যে মায়ের পেটে বাচ্চা সূরা তৈরি করে কে? আল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে এক ফোঁটা নুতফা দিয়ে। কি দিয়ে? নুতফা, যেটা মায়ের উদরে 40 দিন পর্যন্ত সেটা থেকে যায়। অতঃপর রক্তে আলাকা, মানে রক্তে জমাট বাঁধে, অতঃপর মাংসে পরিণত হয়। অতঃপর একজন ফেরেশতা এসে সুন্দর করে তৈরি করে দেয়। হাতগুলো পাগুলো কেমন হবে, উঁচু নেচা বুচা কালো ফারসা, তৈরি করার মালিক কে? কালো আল্লাহ তৈরি করেছে, ফরসা আল্লাহ বানিয়েছে। কিন্তু নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন হাবশি রঙের। হাবশিরা কি হয়? হাবশি যারা তাদের আদি পিতার নাম, তাদের আদি পিতা তো সকলের আদি পিতা ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম। তবে এই গোত্রটা হাবশি গোত্রটা কোন জায়গা থেকে শুরু হয়েছে জানেন? জানেন না? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নূহ। নূহ নবীর বিস্তারিত ঘটনা কোরআনে আছে না নাই? আচ্ছা বলেন, কোরআনে কতজন